এবার চলে আসলাম মহিপাল চৌরঙ্গি, মানে এখান থেকে মহিপাল দিঘি একদম কাছে। আর চৌরঙ্গি নাম হচ্ছে, 4টে রাস্তা এখানে মিলেছে। সোজা একটা চলে গেল, ওটা গেল কাটাবাড়ি, আর বাঁ দিকেরটা চলে গেল মহিপাল, আর ডান দিকে চলে গেলে আমরা চলে যাব একদম বংশীহারি। তবে আমাদের যাত্রা আজকে বংশীহারি, এই দিক দিয়ে যাব। তাহলে এবার আমরা যাচ্ছি, এবার আমি ড্রাইভ করছি, বংশীহারির দিকে যাচ্ছি। আর মুখটা আসছে? হ্যাঁ, কষ্ট। এটা কত দেড়শো দুয়ে? আমার থেকে দেখা যাচ্ছে না মুখটা, তুমি তো নিচে ডাউন করে রাখছো। আমার মুখটা আছে, হাত কাঁপালে হবে না তো। এতক্ষণ আমি ড্রাইভ করলাম, এবার আবার ড্রাইভিং সিটে চলে এসেছে বাবা, কারণ আমরা এখন বংশীহারিতে চলে আসছি। এরপর আমরা মেন রোড, এটা সামনেই, ডান দিকেরটা গেলে মালদার দিকে চলে যাবে, আর বাঁ দিকেরটা হচ্ছে যাবো আমরা বালুঘাট। এবার তাহলে বালুঘাটের লাইন, বালুঘাটের লাইন ধরে আমরা সোজা এখন চলে যাব একদম প্রতিরাম। সামনে একটা ওয়াগানার বেরিয়ে গেল, মারুতি সুজুকি ওয়াগানার। আর এটা আসছে, এটা হুন্ডাইয়ের একটা গাড়ি, কি নাম, ইয়ন বোধহয়, খুব সম্ভবত ইয়ন। আমরা একটা ধীরে ধীরে যাবো, আস্তে আস্তে। আমি মোটামুটি 10-12 কিলোমিটার ড্রাইভ করলাম না বাবা? হ্যাঁ, 10-12 কিলোমিটার চালালাম, মোটামুটি ঠিকঠাক। তবে এই রাস্তাটা তো চালানো যাবে, রিস্ক নিচ্ছি না, হাইওয়ে তো। দারুণ রাস্তা, দারুণ। ডান দিকের রাস্তাটা চলে গেল নালাগোলা, আমরা ডান দিকে পিছনে ফেলে এলাম নালাগোলার রাস্তা। ওদিক দিয়ে মালদাতেও যাওয়া যায়। অল্টো 800, তারপরে সুজুকি, এটা কি গাড়ি গেল, খুব সুন্দর, মারুতি সুজুকি কোম্পানিরই ছিল। এটার সামনে টাটা। এগুলো সব মাছের গাড়ি। দক্ষিণ দিনাজপুর মাছের চাষের জন্য খুব বিখ্যাত বর্তমানে। আসলে দক্ষিণ দিনাজপুরের মাছ এখন সব উত্তরবঙ্গে, পুরো উত্তরবঙ্গ জুড়ে সাপ্লাই হয়। টাটা ব্যালেনো, মারুতি সুজুকি ব্যালেনো দাঁড়িয়ে ছিল। ব্যালেনো গাড়িটা কিন্তু বেশ ভালো, একদম পুরো পয়সা উসুলওয়ালা গাড়ি। এরপরে আমাদের সামনে আসবে মহারাজাপুর, না বাবা, মহারাজাপুর না, ঠ্যাঙ্গাপাড়া আসবে। তার আগে একটা আসে না, ঠ্যাঙ্গাপাড়ার আগে? আচ্ছা আচ্ছা, তাহলে নেক্সট কি ঠ্যাঙ্গাপাড়া পড়বে? আচ্ছা আচ্ছা। মহারাজপুর একটা কি ছিল যে স্টপেজ, আরও পার করে না? ও আচ্ছা, ওই যে আমরা ওই দিন ওই দোকানে চা খেয়েছিলাম, ওই যে ডান দিকের দোকানটাতে, এই দোকানে চা খেয়েছিলাম রাত্রিবেলায়। আচ্ছা, এই গাড়িগুলো মারুতি সুজুকির, ওটা ছিল এসপ্রেসো। এখানে দক্ষিণ দিনাজপুরের একটা চেকপোস্ট বসে, ওই পুলিশের চেকিং পয়েন্ট,
এই জায়গাটায়। তবে আজকে দেখছি না কাউকে। এটা হচ্ছে বাতাসকুড়ি, সামনেই ছোট্ট গ্রাম বাতাসকুড়ি, তারপরে পড়বে ঠ্যাঙ্গাপাড়া। মুখে দিয়েছো কেক নিয়ে নিব। আমার জন্য বিস্কুট না, একটা বিস্কুট নিয়ে আমার জন্য। এই জায়গাটা আমরা গেছিলাম। ঠান্ডা লাগছে। এটা হচ্ছে গঙ্গারামপুর শহর। আমরা এবার গঙ্গারামপুর শহর অতিক্রম করছি। এই ডান দিকে হচ্ছে এটা বাস স্ট্যান্ড, এদিকে চলে গেল বাস স্ট্যান্ড, গঙ্গারামপুর বাস স্ট্যান্ড। এই বাসটাও যাচ্ছে বাস স্ট্যান্ডের দিকেই, আর আমরা সোজা বেরিয়ে যাচ্ছি একদম। বুনিয়াদপুর, দক্ষিণ দিনাজপুরের মধ্যে বুনিয়াদপুর, গঙ্গারামপুর, বালুরঘাট এই শহরগুলো খুব ভালো উন্নতি করেছে লাস্ট, যদি আমি 10 বছরের হিসাব ধরি। 10 বছরে এই শহরগুলোর বৃদ্ধি ব্যাপক। আজকে একটুকু সূর্যের দেখা মেলেনি, পুরো কুয়াশা। আর এই ঠিক মোটামুটি 3টা বাজতে শুরু করলো, সাদা হয়ে গেল দূরে, মানে কুয়াশা পড়া শুরু হয়ে গেছে। তা ওই জন্য আমরাও চাইছি যে 4টের মধ্যেই গোপালগঞ্জে যদি পৌঁছতে পারি ভালো, তারপরে কুয়াশার দাপট বেড়ে যাবে। এটা একটা অল্টো কেটেন আসছে সামনে, এই ব্ল্যাক ছিল, মানে গ্রাফাইট কালার। আচ্ছা, এবার বুনিয়াদ গঙ্গারামপুর শহরের শেষ প্রান্তে যে জায়গাটা, তার নাম জোরদিঘি। এখান হ্যাঁ জোরদিঘি না, কি নাম, কালদিঘি। কালদিঘি, এই কালদিঘিতে আছে গঙ্গারামপুরের সুপার স্পেশালিটি হসপিটাল। সামনেই আছে কালদিঘি হসপিটাল। এই সামনেই হচ্ছে কালদিঘি হসপিটাল। এটা দক্ষিণ দিনাজপুরে একটা সুপার স্পেশালিটি হসপিটাল, গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হসপিটাল। এই আমরা দেখতে পাচ্ছি হাতের বাঁ দিকে। আমাদের উত্তর দিনাজপুরেও আছে সুপার স্পেশালিটি, সেটা রায়গঞ্জে আছে। হ্যাঁ চলতে এই জায়গাটা খুব সুন্দর লাগে। এই জায়গাটা সুন্দর, এই জায়গাটা অনেক ভালো। আগে তো ট্রেন লাইন ট্রেন আসেনি, ট্রেন এখন পাত্রিপে আমার অ্যাক্সিডেন্ট ক্র্যাশ হয়ে গেল। ট্রেন নেই, দেখো ওই যে ট্রেন লাইন দেখলাম। এবার আমরা ঢুকতে চলেছি পতিরামে। এই পতিরামে ঢোকার মুখে একটা ব্রিজ পড়ে, আর এই নদীটা, এটা হচ্ছে আত্রাই নদী। এই নদীটা আত্রাই নদী। আর এই সামনেই পতিরাম তালতলা। সোজা ডান দিকেরটা চলে যাবে বালুরঘাটের দিকে, আর আমরা যাব হাতের বাঁ দিকে। এই সামনেই তাল গাছটা দেখা যাচ্ছে, এই জন্য নাম তালতলা। সোজা গেলে, ডান দিকে গেলে বালুরঘাট, আর বাঁ দিকে গেলে হচ্ছে কুমারগঞ্জ, গোপালগঞ্জ। তা আমরা যাব বাঁ দিকে, বাসটা বেরিয়ে গেলে আমরা বাঁ দিকে ঢুকে যাব। এখন তো একটা তাল গাছ, কিন্তু একটা সময় এখানে বেশ কয়েকটা তাল গাছ ছিল। বাসটা বেরোচ্ছে না, আমাদেরকে বেরিয়ে যেতে হবে। এই বেরোচ্ছে 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 বেরোচ্ছে, ইন্ডিকেটার দিয়ে দাও, আমরা বেরিয়ে যাই। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এবার বাঁদিকের রাস্তা ধরলাম কুমারগঞ্জ, গোপালগঞ্জের দিকে। এটা হচ্ছে এখানে 1 2 3 4টা রাস্তা মিলেছে, সোজা চলে যাচ্ছে হিলির দিকে, মানে এটা গেলে হিলি, আর আমরা যাচ্ছি বাঁ দিকেরটাতে, এটা ধরে একদম গোপালগঞ্জ।
এটা যাচ্ছে গোপালগঞ্জ, কুমারগঞ্জ, সাফানগর, সমঝিয়া, অনেকগুলো গ্রামের দিকে। পতিরাম পার করে এখন আমরা চলে এসেছি মোহনা হাট। এই জায়গাটার নাম মোহনা। আমরা ঢুকছি, ছোট্ট একটা গ্রাম, এবং এটি বিখ্যাত মূলত এর নামে একটা হাট আছে। এই হাটটা এখানেই বসে, বা এই বাঁ দিকে এগুলো এই হাটের সামনের দিকটা, এর পেছনে হাটগুলো বসে। দাঁড়াও, গাড়ি আছে, তা এটাই হচ্ছে সেই মোহনা হাট। এরপরে আর একটা স্টপেজ আসবে। এবার সামনেই আছে বড়াহার হসপিটাল। এটা এই গোপালগঞ্জ কুমারগঞ্জ থানার আন্ডারে এই একটাই হসপিটাল। এটার নাম হচ্ছে বড়াহার হসপিটাল। হাতের বাঁ দিকে রয়েছে। বেশ ছায়া ঘেরা হসপিটাল, কিন্তু এই হচ্ছে হসপিটাল, গাছে ভরা, ছায়া ঘেরা, দারুণ। কুমারগঞ্জ গ্রামীণ হাসপাতাল। এই জায়গাটার নাম বড়াহার। এবার সামনের দিকে রাস্তাটা দুটো ভাগ হয়ে গেল। একটা চলে যাবে জাকিরপুর লাইন, বাংলাদেশ বর্ডার, একদম বাংলাদেশ বর্ডার, জাকিরপুর লাইন বলে। আমরা যাব হাতের বাঁ দিকে কুমারগঞ্জ লাইনে। এর পরের স্টপেজটাই পড়বে গোপালগঞ্জ। সেখানেই আমাদের গন্তব্যস্থল। হ্যাঁ, আজকে গোপালগঞ্জে আমাদের গন্তব্য। এই যে চলে গেল ডান দিকে, এই দিক দিয়ে চলে যাবে হচ্ছে জাকিরপুর লাইন, আর আমরা যাব এই বাঁ দিকে। এই সামনেই ডান দিকে খুব সুন্দর একটা মন্দির পড়বে। এটা গোপালগঞ্জে টিভিএস এর বাইকের শোরুম, সামনেই ডান দিকে। এটা পার করেই এই সামনেই একটা মন্দির পড়বে, খুব সুন্দর একটা মন্দির, হাতের ডান দিকে। এই যে মন্দিরটা, খুব সুন্দর মন্দির একটা। এখনো কাজ চলছে, এখনো হয়নি। ভালো মতো আর এটা হচ্ছে হিরো হন্ডার শোরুম বাইকের। চারিদিকে ধুধু মাঠ, ফাঁকা জমি, আর মাঝখানে শোরুমগুলো, দেখতেও ভালো লাগছে। এটা একটা যাত্রী প্রতীক্ষালয়। আচ্ছা, আমরা এর আগে এই রাস্তায় বহুবার এসেছি, কিন্তু গাড়ি নিয়ে আসিনি, এই প্রথমবার গাড়ি নিয়ে। এর আগে এসেছি আমরা বাইক নিয়ে। ওটা একটা আলাদাই অ্যাডভেঞ্চার বাইক নিয়ে। এবার আমরা চলে এসেছি গোপালগঞ্জে। এই হচ্ছে গোপালগঞ্জ, ছোট্ট একটা মফস্বল। এবার সামনেই আমরা যাব বাঁ দিকে।